তো প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো যে থ্রি ফেজ ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করো। কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। থ্রি ফেজ ওয়েভ ডায়াগ্রামের কথা বলা হচ্ছে। তাহলে ওয়েভ ডায়াগ্রামটা অঙ্কন করার আগে তোমাকে ফার্স্ট অফ অল এরকম এদিক বরাবর টাইম নিতে হবে এক্স অক্ষ বরাবর এবং এদিক বরাবর ভোল্টেজ নিবা, তারপরে ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। এবং আমি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সহজে তুমি এটা অঙ্কন করতে পারো। অর্থাৎ প্রথমে কোনটা অঙ্কন করতে হবে, তারপর কোনটা অঙ্কন করতে হবে, তাহলে তোমাদের অঙ্কনটা যেমন সহজ হবে এবং পরীক্ষায় তোমরা ইজিলি এটা অঙ্কন করতে পারবে। এখানে তোমাদের যে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে প্রথমে এই 180 ডিগ্রিতে তুমি ভাগ করে নিবা, 180 তারপর 360, এভাবে ইজিলি তুমি 180 360 বের করে নিতে পারবা। তারপরে কি করবা, এই 180 ডিগ্রির অর্ধেক 90 ডিগ্রিতে করে নিবা এবং 180 এবং 360 এর মাঝখানে আসবে হচ্ছে 270 ডিগ্রি, এখানে একটা তুমি অঙ্কন করে নিলা, মাঝখানে দিয়ে দিলা। তারপরে 120 ডিগ্রি পর পর ভাগ করে নিবা, 90 থেকে কিছু সামনে পাবা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইরকম এখানে 120 ডিগ্রি যাবে। আবার এখান থেকে 120 ডিগ্রি পর এই এখানে একটা আসবে, অর্থাৎ 120 আর 120 240 ডিগ্রি, তাহলে এটা কত 240 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি থেকে একটু কম থাকবে 240 ডিগ্রি, এইভাবে। এবং আবার 120 120 120 তাহলে 360 ডিগ্রি, এভাবে তুমি অ্যাঙ্গেলগুলো প্রথমে দিয়ে নিবা। যখন অ্যাঙ্গেলটা তোমার দেওয়া হয়ে যাবে তারপরে কি করবা, ভোল্টেজের গ্রাফটা অঙ্কন করবা। প্রথমে হচ্ছে রেড ফেজের জন্য একটা ভোল্টেজ থাকবে, তোমরা তো জানো, এটা তোমাদের আমি মেইন কোর্স আলোচনা করেছি কিভাবে এই ভোল্টেজটা উৎপন্ন হয় অল্টারনেটরের ভিতরে, এবং সেখানে কয়েল থাকে, এবং কিভাবে আমাদের রোটেটিং আমাদের একটা ম্যাগনেট ঘোরানোর ফলে সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। সেটা কিন্তু আমি ফুল অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের ডিটেলসে সেখানে বুঝিয়েছি। তো প্রথমে তোমার কাজ হবে যে এই ভোল্টেজের গ্রাফটা তোমার অঙ্কন করে নেওয়া, এভাবে অঙ্কন করে নেওয়া। এবং দেখো এখানে 180 ডিগ্রিতে জিরো হচ্ছে, একবার জিরোতে থাকতেছে, এবং 90 ডিগ্রিতে পিক হচ্ছে, এবং 180 ডিগ্রিতে জিরো হচ্ছে, এবং এখানে গিয়ে আবার 360 ডিগ্রিতে জিরো হচ্ছে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবং 270 ডিগ্রিতে পিক পাচ্ছে, নেগেটিভ পিক পাচ্ছে। এটা অঙ্কন করার পরে তোমার নেক্সট কাজ হবে যে এখান থেকে রেড ফেজ থেকে 120 ডিগ্রি পরে আরেকটা ভোল্টেজ অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে 120 ডিগ্রিতে পরে, তাহলে এটা নাম দিয়ে নাও VAA প্রাইম, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলতে পারি আমরা রেড ফেজে ভোল্টেজ, অথবা এটাকে আমরা VAA প্রাইম দ্বারাও প্রকাশ করতে পারি। এখন তোমার যেটা কাজ হবে সেটা হলো নেক্সটে এখান থেকে 120 ডিগ্রি পরে দেখতে পাচ্ছ, ঠিক রেড ফেজ এখান থেকে স্টার্ট হয়েছিল, এখান থেকে 120 ডিগ্রি পরে আমাদের ইয়েলোতে একটা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখান থেকে 120 ডিগ্রি পরে ভোল্টেজটা উৎপন্ন হলো। তাহলে এখান থেকে 120 ডিগ্রি পরে তুমি এভাবে এটা অঙ্কন করে ফেলবা, এভাবে সিম্পল অঙ্কন করে ফেললা। এখন এটাকে যখন তুমি পিছন দিকে বর্ধিত করবা তখন এটা সামনের দিকে এরকম পিছন দিকে ডট ডট দিয়ে এভাবে তুমি পিছন দিকে এটাকে বর্ধিত করে ফেলবা। তাহলে এটার নাম দিয়ে দেওয়া হচ্ছে VB প্রাইম, অর্থাৎ ইয়েলো ফেজ অফ ভোল্টেজ। তাহলে একটা পালা হচ্ছে রেড ফেজ, একটা হচ্ছে ইয়েলো ফেজ, এখন হচ্ছে ব্লু ফেজ। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এই যে 120 ডিগ্রি পরে উৎপন্ন হলো, এখান থেকে 120 ডিগ্রি পরে আরেকটা জায়গায় ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে এখানে আরেকটা ভোল্টেজ উৎপন্ন হলো, এটাকে বলা হচ্ছে ব্লু ফেজ, এটা VCC প্রাইম দিতে পারো। এবং এটাকে পিছন দিকে বর্ধিত করলে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে যেভাবে ড্র করলাম আমি অ্যানিমেশনের মাধ্যমে, এইভাবে তুমি পরীক্ষার খাতায় অঙ্কন করবা, তাহলে কিন্তু ইজিলি অঙ্কন করতে পারবা। তাহলে এটা হচ্ছে তিনটা ফেজের তিনটা ভোল্টেজ তোমাদের অঙ্কন করা হয়ে গেল সিম্পল ওয়েতে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী ডিফারেন্স কতটুকু থাকতেছে, অর্থাৎ রেড থেকে 120 ডিগ্রি পরে গিয়ে আমাদের ইয়েলো উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ফেজ ডিফারেন্স, দুইটা ফেজের মধ্যবর্তী যে পার্থক্যটা, অ্যাঙ্গেলের পার্থক্য, এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। তাহলে এখানে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি, 120 ডিগ্রি করে আছে, দেখো এখানে 120 ডিগ্রি। আবার ইয়েলো থেকে ব্লুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এখানে ফেজ ডিফারেন্স কত, 120 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী ডিফারেন্স কত ডিগ্রি করে থাকবে, 120 ডিগ্রি করে থাকবে। এবং রেড ফেজ থেকে 120 ডিগ্রি পরে ইয়েলো ফেজ উৎপন্ন হবে, এবং ইয়েলো ফেজ থেকে 120 ডিগ্রি পরে ব্লু ফেজ উৎপন্ন হবে। এগুলো হচ্ছে এইভাবে তোমাকে ওয়েভফর্মটা অঙ্কন করতে হবে। তাহলে এইভাবে যদি তুমি ওয়েভফর্মটা অঙ্কন করে দাও তাহলে তুমি ফুল মার্কসই পাবে, এবং এইভাবে দুই একবার প্র্যাকটিস করলে কিন্তু তোমার বিষয়টা আয়ত্তে চলে আসবে। এখন এই কোশ্চেনটার সাথে আরো কিছু নলেজ তোমাদের আমি দিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। অর্থাৎ এই কোশ্চেনটা যদি এইভাবে আসতো যে থ্রি ফেজ ওয়েভের ভোল্টেজগুলো লেখো, তাহলে সেটা কিভাবে লিখতা, অথবা এর ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করো, সেটা কিভাবে লিখতে হবে, এই দুইটা পার্টও তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। দুইটা পার্টও ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেই জন্য এটার সাথে সাথে, যেহেতু এখানে এটার সাথে সাথে কম্বাইন, এটার সাথে একটা সম্পৃক্ত রয়েছে, সংযুক্ত রয়েছে, সেই জন্য এটার সাথে সাথে তোমাদের আরো কিছু পার্ট এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে করে এই পার্টগুলো তোমরা বুঝতে পারো এবং কোশ্চেনে যদি একটু চেঞ্জ হয় তোমরা অ্যান্সারটা করতে পারো। এখন তাহলে এখানে তোমার ভেক্টর ডায়াগ্রামটা একটু আলোচনা করি, যারা এই ডায়াগ্রামটা বুঝবে এর সাথে এটা সিমিলার, সেই জন্য একই সাথে তোমাদের এটাও জানিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমাদের রেড ফেজে ভোল্টেজ উৎপন্ন হলো, এটা হচ্ছে VAA প্রাইম, রেড ফেজে ভোল্টেজ উৎপন্ন হলো। এখন এই রেড ফেজের থেকে 120 ডিগ্রি পরে
ভোল্টেজ উৎপন্ন হবে হচ্ছে ইয়েলো ফেজে, অর্থাৎ এই বি ফেজে চিন্তা করো। তাহলে এখান থেকে 120 ডিগ্রি পরে দেখো, এখানে যদি এটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি রেফারেন্সে আছে, এখান থেকে পেছনে আছে 120 ডিগ্রি পরে গিয়ে এটা উৎপন্ন হলো, অর্থাৎ এখান থেকে পরে এটা উৎপন্ন হচ্ছে, এটা উৎপন্ন হওয়ার পরে এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে 120 ডিগ্রি পরে এটা আমাদের এই ইয়েলো ফেজে ভোল্টেজ উৎপন্ন হলো, এবং ইয়েলো থেকে 120 ডিগ্রি পরে গিয়ে দেখো সিতে ভোল্টেজ উৎপন্ন হলো, অর্থাৎ ব্লু ফেজে আরেকটা ভোল্টেজ উৎপন্ন হলো। তাহলে প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে? 120 ডিগ্রি করে থাকবে। এবং এই রেড এবং ব্লু এগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি করে থাকবে? 120 ডিগ্রি করে থাকবে। হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার এই ওয়েভ ডায়াগ্রাম, আর এটাকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। এখন আমরা ইকুয়েশনটাও দেখবো একই সাথে, যেহেতু আমাদের একই স্লাইডে সবগুলো রয়েছে। প্রথমে যদি রেড ফেজের ভোল্টেজটা লিখতে হয়, তোমার কাজ হবে যে রেড ফেজের ভোল্টেজ VAA প্রাইম ইকুয়াল টু VM সাইন ওমেগা টি। এখন এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, দেখতে পাচ্ছ রেড ফেজ, রেডের যে তুমি রেডের দিকে লক্ষ্য করো, এটা একটা সাইন ওয়েভ। আর এই সাইন ওয়েভের ইকুয়েশনটা কি? এই ওয়েভ, এই গ্রাফটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, এই গ্রাফটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারবো হচ্ছে VM সাইন ওমেগা টি। এখন VM সাইন ওমেগা টি বলতে বোঝাবে হচ্ছে গ্রাফটা হচ্ছে এইরকম, এবং এখানে 0 ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে, তার মানে প্লাস 0 ডিগ্রি, তুমি এখানে 0 ডিগ্রি দিতে পারো, কোনো অ্যাঙ্গেল নাই এখানে, এটা হচ্ছে রেফারেন্স। এটার সাপেক্ষে আমরা সামনের দিকে অগ্রসর হবে বা পিছনের দিকে থাকবে আমাদের বাকি ওয়েভফর্মগুলো। এই ভোল্টেজটা আমাদের রেড ফেজে উৎপন্ন হলো, এখান থেকে 120 ডিগ্রি পরে ইয়েলোতে উৎপন্ন হবে। তাহলে ইয়েলোতে বি প্রাইম, তাহলে VM সাইন ওমেগা টি যেটা ছিল, এখান থেকে 120 ডিগ্রি পরে গিয়ে দেখো, এই যে 120 ডিগ্রি মাইনাস দিলাম, তার মানে কি এখান থেকে 120 ডিগ্রি পরে গিয়ে আমাদের এখানে ভোল্টেজ উৎপন্ন হয়েছে ইয়েলোতে। এখানে দেখো এই যে রেড থেকে 120 ডিগ্রি পরে গিয়ে আমাদের ব্লুতে উৎপন্ন হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 120 ডিগ্রি ল্যাগিং এ রয়েছে, তার মানে মাইনাস 120 ডিগ্রি দিতে হবে এখানে। আবার একইভাবে যদি এই সিতে আসি, সিতে আমাদের এখান থেকে রেড ফেজ থেকে কত ডিগ্রিতে উৎপন্ন হয়েছে বলো তো? রেড ফেজ থেকে 120 ডিগ্রি আর 120 ডিগ্রি 240 ডিগ্রি পরে গিয়ে আমাদের এই ব্লু ফেজটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ রেড থেকে 240 ডিগ্রি পরে। একটু লক্ষ্য করো, এটা এখান থেকে স্টার্ট হয়েছিল 0 ডিগ্রি থেকে, আর ব্লুটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে রেড থেকে এইটুকু ডিস্টেন্স কতটুকু? 240 ডিগ্রি। তাহলে রেড থেকে 240 ডিগ্রি, 120 আর 120, 240 ডিগ্রি পরে গিয়ে আমাদের সিতে ভোল্টেজ উৎপন্ন হয়েছে, আমরা বলতে পারবো। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা থাকতে হবে, যে এখানে একটু লক্ষ্য করো, রেড ফেজ থেকে যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই, অর্থাৎ এই দিক বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা নেগেটিভ প্রকাশ করে। অর্থাৎ রেড থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে আসলাম, আমরা এই ইয়েলো ফেজটা পেলাম, তাহলে এই ক্ষেত্রে 120 ডিগ্রি ল্যাগিং এ রয়েছে, তার মানে এখানে মাইনাস 120 ডিগ্রি দিলাম। আবার একইভাবে যদি রেড ফেজ থেকে আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই, 120 আর 120, 240 ডিগ্রি পরে আমাদের ব্লুতে ভোল্টেজ উৎপন্ন হয়েছে, তাহলে সেক্ষেত্রে VM সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, মাইনাস করে দিলাম কারণ এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাচ্ছে, ল্যাগিং এ রয়েছে। এখন যদি এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাই, অর্থাৎ এই দিক বরাবর ঘুরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তাহলে দেখো এখান থেকে এই দিক বরাবর যাচ্ছে, সেটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমাদের অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। তাহলে এখান থেকে এটা আগে রয়েছে না, যদি আমি এখান থেকে এদিক বরাবর ঘুরি, তাহলে এটা আগে আছে, তার মানে এটা পরে আছে, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট। যদি আমি এদিক বরাবর ঘুরাই, তাহলে এটা পরে আছে, আর এটা আগে আছে। তাহলে আগে থাকলে হয় লিড, লিড মানে কি? যোগ করতে হয়। তাহলে এদিক বরাবর ঘুরালে এটা আগে রয়েছে, তার মানে 120 ডিগ্রি প্লাস দিলেও প্লাস দিয়ে লেখা যায়। তাহলে একই কোশ্চেনের ভেতরে কিন্তু তোমাদের কয়েকটা পার্ট আমি দেখে দিলাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি দেখে দিলাম, যাতে করে তোমরা এই রিলেটেড কিছু কোশ্চেন, যদি ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে, তাহলে তোমরা পরীক্ষায় এক্সামে এখান থেকে লিখতে পারবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং একই সাথে দুইটা কোশ্চেনের অ্যান্সার এখান থেকে তোমরা দিতে পারবে, সেটা হলো 3 ফেজ ভোল্টেজের ভেক্টর চিত্র অঙ্কন করো। এই যে যেটা অঙ্কন করলাম, এটাকেই বলা হচ্ছে ভেক্টর চিত্র। এটা তোমরা অঙ্কন করতে পারবে আশা করা যায়, সেই জন্য একই সাথে তোমাদের দেখিয়ে দিলাম, যাতে করে এটার সাথে মানে এই গ্রাফের সাথে মিল রেখে তোমরা এই বিষয়টা মনে রাখতে পারো।